আসসালামু আলাইকুম। আজকের সিপিএ মার্কেটিংয়ের ক্লাস নম্বর 5-এ আসছি আমরা। তো আজকের হেডলাইনটা হচ্ছে কন্টেন্ট লকিং অ্যান্ড স্মার্ট ট্রিক্স। ক্লাসের ওভারভিউ হচ্ছে, প্রথম নম্বরে বলা আছে যে কন্টেন্ট লকিং কি ও কেন ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বরে ফাইল অবলিক গেমিং অবলিক ভিডিও লকার কীভাবে কাজ করে। তৃতীয় নম্বরে বলা আছে সিপিএ গ্রিপ কন্টেন্ট লকার সেটআপ। তো আজকে এই তিনটি পয়েন্ট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যদি একটু খেয়াল করেন, হোয়াট ইজ কন্টেন্ট লকিং, কন্টেন্ট লকিং কি এটা ছিল। তো এটা ডেফিনেশনটা যদি আমরা দেখি, কন্টেন্ট লকিং হলো এমন একটি মেথড যেখানে ইউজার কোনো কন্টেন্ট অর্থাৎ ফাইল, ভিডিও, গেম, টুল ইত্যাদি দেখতে বা ডাউনলোড করতে চায়, কিন্তু তার আগে একটি নির্দিষ্ট অ্যাকশন নিতে হয়, যেমন সার্ভে অ্যাপ ইনস্টল বা সাবস্ক্রাইব করা। এক্সাম্পল যদি দেখেন, ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে সার্ভে আসে, সার্ভে কমপ্লিট করলে ফাইল আনলক হয়। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্ট লকিং সম্পর্কে জানতে পারলাম যে কন্টেন্ট লকিংটা কী। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলা আছে হোয়াই ইউজ কন্টেন্ট লকিং, কেন কন্টেন্ট লকিং ব্যবহার করা হয়। পারপাসটা যদি দেখেন, উচ্চ কনভার্সন রেট বাড়ানো হয়, যেটাকে বলা হয় হাই ইপিএস অর্থাৎ হাই আর্ন পার ক্লিক। নন সেল অফার দিয়েও আয় করা যায়। গেমিং, ফাইল, ভিডিও ইত্যাদিতে সহজে ব্যবহারযোগ্য। অটোমেশন ফ্রেন্ডলি মডেল। এই চারটা পয়েন্টের জন্য কন্টেন্ট লকিং ব্যবহার করা হয়। তাহলে আমরা কেন কন্টেন্ট লকিং ব্যবহার করা হয় সেটা বুঝলাম। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে বলা আছে যে ফাইল অবলিক গেমিং অবলিক ভিডিও লকার। তাহলে ফাইল লকারটা কি? যে কোনো ফাইল, যেমন পিডিএফ, সফটওয়্যার, টেক্সট, ইবুক ইত্যাদি ডাউনলোডের আগে সার্ভে দিতে হয়। আপনারা যে কন্টেন্ট ফাইল লকারটা ব্যবহার করবেন, ফাইল লকারটা ব্যবহার করার আগে আপনাদেরকে ডাউনলোডের আগেই সার্ভে দিতে হবে। আচ্ছা, এগুলা প্র্যাকটিক্যালি আমরা দেখব। তো তার আগে আমরা ফাইল, গেমিং, ভিডিও লকারটা কিভাবে কি হয় সেটা একটু দেখে নিই। সেকেন্ড নম্বরে বলা আছে ভিডিও লকার। ভিডিও চালু হওয়ার আগেই ইউজারকে অফার কমপ্লিট করতে হয়। মানে আপনি একটা ভিডিও লিঙ্ক দিলেন, সেই লিঙ্কটা ওপেন করার আগেই তাকে ভিডিও লকার চালু হওয়ার আগেই একটা অফার কমপ্লিট করতে হবে। যেমন ধরা যাক যে আপনি ভিডিও লিঙ্কটি দিবেন, ভিডিও লিঙ্কটির আগেই কিছু একটা অফার দিয়ে দিলেন, যে অফারটা কমপ্লিট করলে তারপর সে ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে, তার আগে পাবে না। 3 নম্বর পয়েন্টে বলা আছে গেম লকার। গেম হ্যাক, মোড বা কয়েন্স জেনারেটরের মতো অফার লক করা হয়। কয়েন অবশ্য সকলেই চিনি, কিন্তু এখানে কয়েনটা ভিন্ন। তো এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তার আগে আমরা নেক্সট স্লাইডটা দেখে আসি। নেক্সট স্লাইডটা এখানে বলা আছে যে স্মার্ট লকিং স্ট্র্যাটেজি। ফার্স্ট নাম্বার পয়েন্টে আকর্ষণীয় টাইটেল ও থাম্বনেল ব্যবহার করা, সিকিউরিটি তৈরি করা। আপনি যে সাইটটা রেডি করবেন সেই সাইটের অবশ্যই সিকিউরিটি থাকতে হবে। লিমিটেড অ্যাক্সেস অনলি ফর মেম্বার। রিয়েল লুকিং কন্টেন্ট প্রিভিউ। তারপর বলা আছে জিও অনুযায়ী অফার কাস্টমাইজ করা, অর্থাৎ জিওগ্রাফি অনুযায়ী, মানে এক এক কান্ট্রির জিওগ্রাফি তো এক এক রকম হতে পারে, ভৌগোলিক অবস্থা এক এক রকম হতে পারে, তো সেই অনুযায়ী অফার কাস্টমাইজ করতে হবে। তারপর বলা আছে মোবাইল অপটিমাইজ ল্যান্ডিং পেজ। আপনি যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন বা করেছেন,
এই ল্যান্ডিং পেজটা অবশ্যই মোবাইলেও অপটিমাইজ করা যায় বা মোবাইলেও যেন ফ্রেন্ডলি হয় সেইভাবেই আপনাকে করতে হবে। আচ্ছা, এটা আমরা আরও বিস্তারিত জানবো, শিখবো, বুঝবো, তবে আমরা স্লাইডগুলো আগে শেষ করে নিই। নেক্সট স্লাইডে বলা আছে, স্লাইড আমরা শেষ পথেই চলে আসছি, প্রায় না, আমাদের এখান থেকেই স্লাইড শেষ। আচ্ছা, সিপিএ গ্রিপ ওভারভিউ, স্টেপ বাই স্টেপ। এই যে স্টেপ বাই স্টেপ বলা আছে, আমি যদি সিপিএ গ্রিপটা কিভাবে মানে স্টেপ বাই স্টেপ যদি আলোচনা করতে যাই অনেক সময়ের দরকার। তো সেই ক্ষেত্রে আমি একটা মানে শিট রেডি করছি, যে শিটটা আপনাদেরকে দেয়া হবে, গ্রুপে আজকেই দিয়ে দেবো। তো এই শিটটা আপনাকে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। আমি আশা করি এই শিটটা পড়লে যদি বুঝতে পারেন তাহলে আপনি নিজে নিজে অনেক কাজ করতে পারবেন। আচ্ছা, এইটা একটা। আর তাছাড়া আমরা মানে ডিরেক্ট সিপিএ গ্রিপে যে কিভাবে কি করতে হয় আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে বলা আছে হোয়াই সিপিএ গ্রিপ, মানে সিপিএ গ্রিপ কেন। যদি নিজের পয়েন্টগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সিপিএ গ্রিপ কেন। ইজি লকার বিল্ডার, হাই ইপিসি অফার, ফাইল ভিডিও ইউআরএল লগার সব একসাথে। আচ্ছা, রিয়েল টাইম স্টার্ট অ্যান্ড ট্র্যাকিং। আচ্ছা, ড্যাশবোর্ড শর্টকাট, আমরা ড্যাশবোর্ডে যেহেতু কাজ করবোই, তাছাড়া এখানে ড্যাশবোর্ড শর্টকাটটা একটু দেখি, যে টুলস, মনিটাইজেশন টুলস, কন্টেন্ট ব্লকার। আচ্ছা, আমরা স্লাইডগুলো নিয়েই এই ক্লাসটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা সিপিএ গ্রিপের অ্যাকাউন্টে কিভাবে কি করতে হয়, ডিরেক্ট সিপিএ গ্রিপের অ্যাকাউন্টে আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখে নেব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। এই আজকের ক্লাস এখানে শেষ করা হলো। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।